نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রথম ঘন্টায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের কিতাবের স্তর নিয়ে বর্ণনা ছিল। আমাদের 8 নম্বর উসুল হানাফি মাযহাবের মাসালার কিতাবের কি স্তর। আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 8 নম্বর উসুল তিনি শের আকারে কি করলেন, বর্ণনা করলেন। কুতুবু যাহিরি রাওয়ায়াতে আতাত সিত্তান ওয়াবিল উসুলে আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নু'মানি আল জামিউস সগীর ওয়াল কবির ওয়াসিয়ারুল কবির ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মা'আল মাবসুত তাওয়াতারাত বিসনদিল মজবুত। দ্বিতীয় স্তরের কিতাব কাযা লাহু মাসাইলুন নওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির বাদাহা মাসাইলুন নওয়াজিল খররাজাহা আশিয়াখুল খররাজাহাল আশিয়াখু বিদ-দালাইল। তাহলে 8 নম্বর উসুলের খোলাসা হচ্ছে হানাফি মাযহাবের হানাফি মাযহাবের মাসালার মোট 3টা স্তর রয়েছে। কয়টা? প্রথম স্তরের নাম রাওয়ায়াত জাহিরুর রাওয়ায়া অথবা রাওয়ায়াতুল উসুল। কি বললাম? জাহিরুর রাওয়ায়া অথবা কে রাওয়ায়াতুল উসুল। এই এই শিরোনামটা ওই সমস্ত মাসালার ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেই সমস্ত মাসালাগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যে 6 কিতাব মাবসুস জিয়াদাত জামিউস সগীর জামিউল কবির সিয়ারুস সগীর সিয়ারুল কবিরের মধ্যে কি করেছে? হ্যাঁ, সিয়ারুল কাবিরের মধ্যে ইমাম মোহাম্মদ আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে কি করছেন? বর্ণনা বর্ণনা করছেন। এবং এবং অন্যান্য আসহাবে মাযহাবগণ কি করছেন? যে মাসালা বর্ণনা করছেন, মানে ওগুলোকে কি বলা হয়? জাহিরুর রাওয়ায়া বা রাওয়ায়াতুল উসুল বলা হয়ে থাকে। এই স্তর মাসালার মধ্যে সবচেয়ে আলা এবং আকওয়া, আলা এবং আকওয়া স্তর, কারণ তার সনদগুলো মশহুর এবং মারুফ। মশহুর এবং কি মারুফ, এবং মুতাওয়াতির সনদ। কি সনদ? মুতাওয়াতির সনদ। দ্বিতীয় স্তরের কিতাবের নাম কি বলছি? যে গায়রু যাহিরুর রাওয়ায়া অথবা এর অপর নাম রাওয়ায়াতুন নাওয়াদির, মাসাইলুন নাওয়াদির, রাওয়ায়াতুল কি নাওয়াদির। তাহলে গয়রু জাহিরুর রাওয়ায়া অথবা রাওয়ায়াতুন নাওয়াদির বা মাসাইলুন নাওয়াদির কাকে বলে? আসহাবে মাযহাবের, আমাদের মাযহাব ওয়ালাদের ওই সমস্ত রাওয়ায়াত যেটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কুতুবে সিত্তা ছাড়া, ওই 6 কিতাব ছাড়া অন্য কিতাবের মধ্যে কি হয়েছে? বর্ণিত হয়েছে। এছাড়া ইমাম মোহাম্মদ ছাড়া আবু হানিফার অন্য অন্য ছাত্রগণ যে সমস্ত মাসালা বর্ণনা করছেন ওগুলোকে কি বলা হবে? গয়রু জাহিরুর রাওয়ায়া। এগুলো ভালো করে জেহেনের মধ্যে বসাইতে হবে। তাইলে এই গয়রু জাহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুন এই নাওয়াদিরকে কি বলা হয়ে থাকে? মাসাইলুন নাওয়াদিরকে রাওয়ায়াতুন নাওয়াদির বা গয়রু জাহিরুর রাওয়ায়া বলা হয়ে থাকে।
এগুলোকে গয়রুজ জহিরাত বলে কেন? কয়রা মাযহাবের মধ্যে তার সনদটা জহিরুর রাওয়ায়াতের মতন মারুফ এবং কি নয়, মশহুর নয়। মারুফ এবং কি নয়। তাইলে যদি এই স্তরের মাসালা, যদি প্রথম স্তরের মাসালা চেয়ে কি কম স্তরের, যদি এগুলোর মধ্যে তারুজ হয়ে যায়, তাহলে কাকে প্রাধান্য দিব? জহিরুর এবং গায়রুল জহিরের মধ্যে তারুজ হয়ে গেলে আমরা জহিরুর রাওয়াতে কি দিব? প্রাধান্য দিব। তারপর একটা শর্ত মনে রাখা লাগবো, যদি আমাদের আসহাবে তার জীবন যদি গায়রুল জহিরাতের বিপরীতে যদি অন্য কোনো মাসালাকে প্রাধান্য না দিয়া থাকেন, যদি প্রাধান্য দেন তখন কি হবে? গায়রুল জহিরাতকে যদি প্রাধান্য দেন, তখন তার উপরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। গায়রে জহিরুর রেওয়ায়া মানে ইমাম মোহাম্মদের এই 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদের কি অন্য অন্য কিতাবগুলোকে, ফিকির অন্য অন্য কিতাবগুলো কি বলা হয়ে থাকে? গায়রে জহিরুর রেওয়ায়া। বা আবু হানিফার অন্য অন্য ছাত্রদের কিতাবগুলো কি বলা হয়ে থাকে? গায়রে জহিরুর রেওয়ায়া। ইমাম মোহাম্মদ তো 999টা কিতাব লিখছিলেন। খেলা আছে আপনাদের? কত? মাত্র 999টা কিতাব। মনে হয় না এই জামানার কোন ছাত্র বলতে পারবে ইমাম মোহাম্মদের একটা কিতাব আমি মিনো আন পড়ছি। বলতে পারবো? এবার কথা বলেন না। ইমাম মোহাম্মদের একটা হাদিসের কিতাব মুয়াত্তায়ে মোহাম্মদ, এই বাংলাদেশে কোন মাদ্রাসা কি মুয়াত্তায়ে মোহাম্মদ মিনো আন কি পড়ায়? কথা বলেন না। হ্যাঁ? তার মানে কি আমাদের হানাফি মাযহাবের লোকেরা হানাফি মাযহাবের কিতাব এবং হানাফি মাযহাবের ইমামের মর্যাদা তারা কি দেয় না বা বুঝে না? দেয় না বা কি বুঝে না? ইমাম মোহাম্মদের কিতাব না প্রথম স্তরের কিতাব। ইমাম মোহাম্মদের এই 6 কিতাব ছাড়া বাকি কিতাবগুলো হচ্ছে কি দ্বিতীয় স্তরের কি দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তরের কিতাব। তাহলে ইমাম একটা কিতাব আমরা কি পড়ি না, ঠিক মতন পড়ি না, আর দাবি করি হানাফি মাযহাবের লোক। লজ্জা রাখার তো কথা আমাদের। হ্যাঁ? শরম থাকারও কথা। আমরা দাবি করি কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক। এই যে হানাফি মাযহাবের কিতাব, প্রথম স্তরের কিতাব যে দারুল ইফতার মধ্যে, এগুলো তো সাধারণত রাখি না। কথা কয় না। জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, এরা আলাদাভাবে কোনো দারুল ইফতার মধ্যে সহজে পাওয়া যাবে? কথা কয় না। হ্যাঁ? এগুলো রাখারও কি করে না, আমরা ফিকিরও করি না রাখার। তার মানে আমরা কত নিম্ন স্তরের লোক। হ্যাঁ? বুঝিও না, কে আমলও করতে চাই না। ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া গায়রুজ জহিরুর রেওয়ায়াতের কিতাব, যে ইমাম মোহাম্মদের কিছু কিতাব আছে যেমন কাইসা নিয়াত, কি বললাম? কাইসা, নাম তো শুনি নাই, লাগা যেন কাইসা নিয়াত নাম শুনলে মনে হয় যে এটা কোনো তাবিজ তুম্বার কোনো কিতাব কিনা নাকি। কাইসা নিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রুকিয়াত, কি বললাম? বলেন। কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রুকিয়াত, এগুলো হচ্ছে গায়রে জহিরুর রাওয়ায়া। এটা ইমাম মোহাম্মদের এই 4 কিতাব। এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলার কিতাব আল আমালি, কিতাব নাম কি? আল আমালি। আমালি এটা এমলা এর বহু বচন, যার মর্ম হচ্ছে উস্তাদ শাগরিদের সামনে জবানি ভাবে কি দিবেন? দোষ দিবেন, কোনো কিতাব সামনে রাখবেন না। কি মৌখিকভাবে কি দিবেন? দোষ দিবেন। এবং শাগরেদ এগুলোকে খাতার মধ্যে কি করবে? নোট করবে। এর নাম হয়ে গেছে, পরে নোট করছে।
ওগুলোর নামে হচ্ছে কিতাবুল কি আমালি। গত বছর এক ছাত্র থেকে আমি একটা রিপোর্ট শুনছি, অনেক জায়গায় নাকি অনলাইনে আছে, সামনে কিতাবও পেশ করে না, এবং কিতাবের কোন পৃষ্ঠাটা পড়াইতেছে তাও কি বলে না। উস্তাদের নাকি মুখস্থ 10 দেয়, 10 দেওয়ার পরে 10-15 মিনিট পরে অটোমেটিক কি করে দেয়, বন্ধ করে দেয়। এটা অনলাইনের কথা বলতেছে, অনলাইনের। এক ছাত্র কি করছে, রিপোর্ট দিচ্ছে, পরে ওইখান থেকে আমার এখানে এসে কি হয়েছে, ভর্তি হয়েছে। তার মানে ওই উস্তাদে কিতাবুল আমালি তৈরি করতেছে। কি তৈরি করতেছে, কিতাবুল। ও আমাদের মুখ তো লেখায় না, ছাত্ররা তো লেখলেছেন কি হইব, কিতাবুল আমালি হবে। এরা ইমাম আবু ইউসুফের এক কিতাব, কিতাবুল কে আমালি। আরেকটা কিতাব আছে কিতাবুল কে খাওয়ারিজ, কিতাবুল কে খাওয়ারিজ। আচ্ছা, খিরাজ, কিতাবুল খিরাজ। এমনি ভাবে ওই মুফরাদ রাওয়ায়াত জহিরুর গায়রে জহিরাতের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো আসহাবে মাযহাবগণ কি করছেন, ইমাম আবু হানিফার অন্যান্য ছাত্ররাও লেখছেন, যেমন হাসান ইবনে জিয়াদ, তারপর মুহাম্মদ ইবনে সামাআ, তারপর মুআল্লা ইবনে মনসুর, অগাইরা জালিক ইত্যাদি ছাত্রগণ যে সমস্ত কিতাবাদি লেখছেন, এগুলো সবগুলোকে কি বলা হবে, মাসাইলুন নাওয়াদির, বা কথা কয় না, মাসাইলুন নাওয়াদির, অথবা গয়রু জহিরুর রেওয়ায়া, বা এর অপর নাম হবে কি, কথা কয় না, কথা কয় না। হুম, নাম কি হবে, দ্বিতীয় স্তরের নাম কি লেখছে, মাসাইলুন নওয়াজিল। এর অপর নাম রেওয়ায়াতুন নওয়াজিল। এর অপর নাম গয়রু জহিরুর রেওয়ায়। মন থাকবে তো? হ্যাঁ, মন থাকবে। আচ্ছা, হারুনিয়াত, কায়সানিয়াত, জুজানিয়াত, রুকিয়াত কারে কয়, এগুলোর সঙ্গে আস্তে আস্তে পরে বলবো, ঠিক আছে। জি, তৃতীয় স্তরের কিতাব কি, তৃতীয় স্তরের কিতাবের নাম হচ্ছে, মাসাইলের নাম হচ্ছে আল ফতোয়া আল ওয়াকিআত, যার অপর নাম দেওয়া হয়েছে মাসাইলুন নাওয়াজিল। তার অপর নাম কি, ওয়াবাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল, খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। কথা তো অনেক বলতে হয়, কিন্তু এত কথা বললে ছাত্ররা কি নিবে? হম, ছাত্রগুলো সেই সময় নাই, আছে। তানভীর আসেনি। হম, হুজুর যত কথা কি বলতে পারেন, কম বলতে পারেন, এত এলেমের দরকার নাই এই যুগে। দরকার আছে তানভীর, কথা কয় না। হ্যাঁ, আছে, দরকার নাই এগুলো। ধরো যে মাদ্রাসায় থাকে, ক্লাসে বসতে পারে না, দেখছো না? তাহলে সারাদিন কি করবে তারা, যখন উস্তাদ থাকবে না তখন কি অবস্থা হইবে, নাজুক অবস্থা। হ্যাঁ, করে আকেল গুনা গাফেল, तुझे एक दिन दुनिया से जाना है। তৃতীয় স্তর আল ফতোয়া ওয়াল ওয়াকিআত কি, তৃতীয় স্তর কি, ফতোয়া আল ওয়াকিআত। এই স্তরের সাথে এই স্তর বলা হয় ওই সমস্ত মাসায়েল যেগুলোর সম্পর্ক জহিরুর রেওয়ায়া এবং নাদিরাতুর রেওয়ায়া, মানে মুতাকাদ্দিমিন আহলে মাযহাবগণ, মুতাকাদ্দিমিনে আহলে মাযহাবগণ থেকে কোনো শরঈ হুকুম কি হয় নাই, বর্ণিত হয় নাই। মানে
ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ থেকে ওই সমস্ত মাসালার শরঈ হুকুম কি হয় নাই? বর্ণিত হয় নাই, সুস্পষ্ট কি হয় নাই? আবু হানিফা থেকে, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ থেকে কোনো নস পাওয়া যায় নাই ওই মাসালা সম্পর্কে। কোনো সুস্পষ্ট কোনো নস কি উলামায়ে মুতাকাদ্দিমিন থেকে নাই তার হুকুমের ব্যাপারে। পরবর্তী মাশায়েখগণ, মুফতিয়ানেগণ, তারা কি করছেন? পরবর্তী মাঝা পরবর্তী বলেন না, পরবর্তী মাশায়েখগণ, মুফতিয়ানে কেরামগণ মুস্তাহিদদের উসুলের আলোকে, কি মানে ইমাম আবু হানিফা, আবু হানিফার উসুলের আলোকে সেগুলো কি করছেন? ইস্তেমবাত, ইস্তেখরাজ করেছেন। এই সমস্ত মাসালাগুলোকে পরিভাষায় কি বলা হয়ে থাকে? আল ফতোয়া, আল ওয়াকিয়াত বলা হয়ে থাকে, বা মাসাইলুন নাওয়াজিল বলা হয়ে থাকে। মাসাইলুন নাওয়াজিল। এই তৃতীয় স্তরের ফুকাহায়ে কেরামকে আমরা বলছিলাম কি? তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল। এরা কি করছেন? মাসালা ইস্তেমবাদ করেছেন। খররাজাহাল আশিয়াখু বিদ্যালায়েল। তারা কারা? ওই সমস্ত মাশায়েখ গুলো কারা? তাদের মধ্যে ইমাম তহাবিও আছেন। কে আছেন? ইমাম তহাবিও আছেন। ওই সমস্ত মাশায়েখের মধ্যে থেকে উপরের দরজার মাশায়েখ হইলেন ইমাম তহাবি একটু নিচের দিকে, মানে মৃত্যু এবং জন্ম হিসাবে। যে ওই সমস্ত মাশায়েখের মধ্যে সাহেবানের ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফের ছাত্র বিলাও আছে। তা কি বললাম? সরাসরি ছাত্র ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফের কে সরাসরি ছাত্র, যেমন ইসাম ইবনে ইউসুফ, ইসাম ইবনে ইউসুফ, আবু ইসমা যিনি 215 হিজরিতে ইন্তেকাল করেছেন, মোহাম্মদ ইবনে সামাআ যিনি 233 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইব্রাহিম এবং রুস্তুম আল মারুজি যিনি 211 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। মুসা ইবনে সুলাইমান আবু সুলাইমান আল জাউজাজানি যিনি 200 হিজরিতে ইন্তেকাল করেছেন। আবু হাফস আল বুখারী যিনি 217 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন। এমনি ভাবে আহলে মাযহাবের শাগরিদের শাগরিদ, কি বললাম? আহলে মাযহাবের মানে আবু হানিফা বা আবু ইউসুফ ইমাম মুহাম্মদের শাগরিদের কে? শাগরিদের শাগরিদ। তারা কারা? তারা হইলেন মুহাম্মদ ইবনে সালমা আল কে আল আল বলখি যিনি 287 হিজরিতে ইন্তেকাল করেছেন। মোহাম্মদের মুকাবিল আর রাজি যিনি 305 হিজরি ইন্তেকাল করেছেন। ঠিক আছে, ইত্যাদি। এই সমস্ত উলামায়ে কেরামকে বলা হয়ে থাকে কে? কথা কানা, এই সমস্ত মাশায়েখগণ হইলেন এই মাশায়েখগণের মাসালাগুলোই হচ্ছেন আল ফতোয়া, আল ওয়াকিয়াত, যাকে বলা হয়ে থাকে মাসাইলুন নাওয়াজিল। এরপরে পরের দিকটা আছে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই। কি? ইমাম মানে এদের ছাত্র, আবার ছাত্রের ছাত্রের ছাত্র, কি বললাম? ছাত্রের। এইভাবে চলতে আছে আলিয়ম। কি এই পর্যন্ত কি সবাই যারা আছেন এরকম মাসলা ইস্তেমবাদ করার যোগ্যতা যে সমস্ত শায়েখদের কে আছেন, যে সমস্ত মুফতিয়ানে কেরামের আছেন, এরা হচ্ছে এই স্তরের কি লোক। কথা কি বুঝে আসছে? এবার উপরের কথার সাথে এই কথাগুলো এবার ভালো করে বুঝেন, যে এই হযরতগণ, এই মাশায়েখগণ খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল, খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল, এই সমস্ত মাশায়েখগণ কখনো কখনো উরফ এবং জরুরতকে সামনে রেখে, হ্যাঁ, তার মাযহাবের সরি রেওয়ায়াতের খেলাফও কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। কি বললাম? এই সমস্ত মাশায়েখরাই কি করছেন? তারা
কখনো কখনো উরফ এবং জরুরতের খাতিরে, জরুরতকে দেইখা তারা মাযহাবের সুস্পষ্ট সুস্পষ্ট রেওয়ায়েতের বিপরীত কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। যেমন একটা মাসালা উজরত আলা তোয়াত, কি বললাম বলেন, উজরত আলা তোয়াত, যে আবাদতের উপর বিনিময় নেওয়া যাবে কি না। আমাদের আইম্মায়ে মুতাকাদ্দিমিন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ বললেন উজরত আলা তাআত বাতিলুন। কি বলছেন? যেই কোনো আবাদতের বিনিময়ে নেওয়া কি নাই, জায়েজ নাই, চাই সেটা কোরআন তেলাওয়াত হোক, ইমামতি হোক, মুয়াজ্জিনগিরি হোক, তালিমুল কোরআন হোক, ওয়াজ কইরা টাকা নেওয়া হোক, কোনো আবাদতের উপর বিনিময় নেওয়া কি নাই, কি নাই, জায়েজ নাই। কিন্তু এই সমস্ত মাশায়েখরা আইসা, এই তৃতীয় স্তরের কি, এই সমস্ত মাশায়েখরা আইসা তারা অনেক সময় জরুরত এবং উরুফের কারণে কি দিবেন, তাদের সুস্পষ্ট নসের খেলাফ কি দিবেন, ফতোয়া দিবেন। যেমন ফতোয়া দেওয়া হয়েছে যে উজরত আলা তাআত, এটা আবু হানিফার যুগে রাষ্ট্রীয় পক্ষ থেকে ইমামরা কি পাইতেন, ভাতা পাইতেন। হ্যাঁ, মুয়াজ্জিনরা কি পাইতেন, ভাতা পাইতেন। যারা কোরআন শিক্ষা দিতেন তারা কি পাইতেন, একটা ভাতা পাইতেন। কিন্তু বর্তমান যুগে উরফ কি হয়েছে গা, প্রচলন এটা ভিন্ন। বর্তমান যুগে কি দেয় না, ভাতা দেয় না। না ডাক্তার ইউনূস দেন, না শেখ হাসিনা দিয়ে গেছে, না খালেদা জিয়া দিয়ে গেছে, না খালেদার কি বাপ না জামাই, জামাই দিয়ে গেছে, না শেখ হাসিনার বাপে দিয়ে গেছে। এই দিয়ে গেছে, হ্যাঁ, দেয় নাই। এবার উরফ এবং জরুরত, দিনই জরুরত, এই সমস্ত শিক্ষকগুলোকে, তালিমুল কোরআন যারা দেন, কোরআন শিক্ষা দেন, ইমামতি যারা করেন, মুয়াজ্জিনগিরি যারা করেন, তাদেরকে যদি এখন বাধা দেওয়া না হয়, তাহলে দিনের বিশাল এক ক্ষতি হয়ে যাবে। কি, দিনের কি, বাধা না দিলে তারা ইমামতিও করবে না, মসজিদে হাজির থাকবে না, জামাত হইব না, আজান হইব না, তাহলে ওই মসজিদ কি মসজিদ থাকবে? কথা কয় না। এইভাবেই তো বর্তমানে হিন্দু খ্রিস্টানরা মুসলমানদের মসজিদ দখল করতেছে, অমুসলিমরা কি করতেছে, দখল করে সেখানে গির্জা এবং কি মন্দির বানানোর কি করতেছে, চেষ্টা করতেছে। আর যদি ইমাম মুয়াজ্জিন না থাকে, মুসলমান যদি সেখানে না ঢোকে, তাহলে আমাদের অমুসলিমরা আরো কি হয়ে যাবে গা, বলো, শক্তিশালী হয়ে যাব না? তাহলে দিনের জরুরতের কারণে এটা প্রয়োজন কিনা, এই প্রয়োজনের খাতিরে এবার মাসায় গোনাইছে কি দিলেন, ফতোয়া দিলেন। হ্যাঁ, ইমামতি কইরা, মুয়াজ্জিনগিরি কইরা, কি, তারপরে তালিমুল কোরআন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়া টাকা নেওয়া কি আছে, বৈধ আছে। ওয়াবাদাহা মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। এই গেল হানাফি মাযহাবের কিতাবের কি তিনটা স্তর। এগুলো বিস্তারিত বর্ণনা সামনে করবো ইনশাআল্লাহ। কিন্তু এই স্তর কে বর্ণনা করলেন, এই স্তর আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কি করলেন, বর্ণনা করলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এটা বাহ্যিক কথা, আমাদের কিতাবে এই কথাগুলা নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার রেসালা আল ইকদুল জাইয়িদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, কি বললাম, ইকদুল জাইয়িদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, তিনি এই কিতাবের মধ্যে লেখেন মুহাক্কিক ফুকাহা একরামের নিকট হানাফি মাযহাবের স্তর হচ্ছে চারটি। কয়টি? মুহাক্কিক, কথা কয় না, মুহাক্কিক ফুকাহা একরামের নিকট মাসাইলে হানাফির স্তর কয়টা, কয়টা? আল্লামা স্বামী কয়টা বর্ণনা করলেন? তিনটা। শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি বলতেছেন, কয়টা স্তর? চারটা স্তর। স্তরের নামও কি আছে, ভিন্ন আছে। প্রথম স্তরের নাম জহেরি মাযহাব। কি, অনেক সময় কি দাঁড়ানো কয় এটা জহেরি মাযহাবের মধ্যে মাসলা আছে। আরে জহেরি মাযহাব কারা কয়? নাম শুন না এলাম খালি কি রাওয়ায়, জহেরুর রাওয়ায়া, গয়রু জহেরুর রাওয়ায়া। এবার আরেকটা নাম আসলো কি,
জাহেরু কি মাযহাব। এটা হচ্ছে শাহুলিল্লাহ মুহাদ্দিসের দেহলভী বলেন, এটা হচ্ছে হানাফি মাযহাবের কি প্রথম স্তর, জাহেরু মাযহাব। জাহেরু মাযহাব কারে কয়? ওই সমস্ত মাসাল যেগুলো আসহাবে মাযহাব থেকে মশহুর এবং মারুফ তরিকা কি হয়েছে, বর্ণিত হয়েছে। এই সমস্ত মাসালাগুলোকে ফুকাহায়ে কেরাম সর্ব অবস্থা কি করেছেন, কবুল করেছেন। এগুলোকে বলা হয় জাহেরু মাযহাব। এগুলো পরিভাষা, এগুলো মুখস্থ রাখা লাগবে, স্মরণ রাখা লাগবে। এগুলো ইলমি কথা। কি কথা? ইলমি কথা। দ্বিতীয় স্তর, শাহুলিল্লাহ মুহাদ্দিসদের বলেন না, দ্বিতীয় স্তরের নাম রাওয়ায়েতে শাযযা। কে? রাওয়ায়েতে শাযযা। রাওয়ায়েতে শাযযা কারা কয়? রাওয়ায়েতে শাযযা বলা হয় ওই সমস্ত মাসাইলগুলো যেগুলো আসহাবে মাযহাব, মানে ইমাম আবু হানিফা এবং ইমাম সাহেবাইন থেকে শায রাওয়ায়াতের মাধ্যমে কি হয়েছে, এগুলো বর্ণিত হয়েছে। কি রাওয়ায়াতের মাধ্যমে? শায রাওয়ায়াতের মাধ্যমে বর্ণিত হয়েছে। এই রাওয়ায়াত গুলোকে ফুকাহায়ে কেরাম ওই সময় কবুল করছেন যখন এরা জহেরে মাযহাবের কি হয়েছে, মুয়াফিক হয়েছে। কি বললাম? জহেরে মাযহাবের মুয়াফিক হইলে রাওয়ায়াতে শাযযাকে কি করছেন তারা, কবুল করেছেন। এটা দ্বিতীয় স্তরের মাসালা, দ্বিতীয় স্তরের মাসালা রাওয়ায়াতে কি শাযযা। তৃতীয় স্তর আত তাখরিজাত লিল মুতাআখিরিন। কি বললাম? আত তাখরিজাত লিল মুতাআখিরিন, মানে ওই সমস্ত মাসালাগুলো যেগুলোকে তাখরিজ করেছেন, তাখরিজ করার কাজ আমাদের আহলে মাযহাবগণ করেন নাই। কি করেন নাই? আর তাখরিজাত লিল মুতাআখিরিন বলছি, তা আমাদের আসহাবে মাযহাবগণ, আহলে মাযহাবগণ কি করেন নাই? করেন নাই। বরং মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম কি করেছেন, এই সমস্ত মাসালার তাখরিজের কাজ, ইস্তেমবাতের কাজ করেছেন। ঠিক আছে? কিন্তু জুমহুরে ফুকাহায়ে কেরাম এই মাসালার ক্ষেত্রে একমত। কি বললাম? এই জন্য শিরোনাম বলবো তাখরিজাত, তাখরিজাত মুতাআখিরিন মুত্তাফাকা আলাই। কি? মুত্তাফাকা আলাই, মানে জমহুরে ফুকাহায়ে কেরাম ওই মাসলার ক্ষেত্রে আবার কি করছেন, একমত পোষণ করেছেন। ঠিক আছে? সুতরাং এই ধরনের তাখরিজাতের উপর সর্ব অবস্থা কি দেওয়া হবে, ফতোয়া, ফতোয়া দেওয়া হবে। ফতোয়া দেওয়াটা জরুরত। ঠিক আছে? এর বিপরীত অন্যদিকে কি দেওয়া যাবে না, নজর দেওয়া, নজর দেওয়া যাবে না। একে বলা হয় কি আত-তাখরিজাত লিল মুতাআখিরিন আল মুত্তাফাকা আলাই। তৃতীয় স্তর, এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? এগুলো নোট রাখেন এই সমস্ত কথার। এই তো এই কিতাবে কি খুঁজে পাওয়া যাবে এগুলো? কথা বলে না। চতুর্থ স্তর আল্লামা আব্দুল হাই লখনউ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, চতুর্থ স্তর তাখরিজাত মুতাআখিরিন, হ্যাঁ, মুখতালাফ ফিহি। কি? মুখতালাফ ফিহি, মানে ওই সমস্ত মাসালাগুলো যেগুলো আমাদের আসাবে মাযহাবগণ ইস্তেমবাদ করেন নাই, যেগুলো হুকুম বর্ণনা করেন নাই, পরবর্তী উলামায়ে ফুকাহায়ে মুতাআখিরিন কি করছেন, এই মাসালা ইস্তেমবাদ করছেন। কিন্তু এর মধ্যে কি জমহুরে আহলে জমহুরে ফুকাহায়ে কেরাম সবাই কি করেন নাই, ওই মাসালার উপর একমত পোষণ করেন নাই। তারা ইখতিলাফ করছে। তারা কি করছেন? ইখতিলাফ করছেন। তাহলে এই সমস্ত মাসালাগুলোকে উসুলে মাযহাব বা জহেরে মাযহাব, নাজায়েরে মাযহাব এবং সলাফের তাসরিহাতের উপর কি করা হবে, এই সমস্ত মাসালাগুলোকে পেশ করা হবে, সামনে রাখা হবে। যদি তার সেই অনুযায়ী হয়, আমাদের মাযহাবের উসুল অনুযায়ী হয়, বা জহেরের মাযহাব অনুযায়ী যদি মিলে যায়, তাহলে এগুলো কবুল করা হবে। আর না মিললে এগুলো কি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। এই সমস্ত মাসালা কি করা যাবে না, আমল করা যাবে না। তাহলে হানাফি মাযহাবের মাসালার স্তর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয়টা বললেন? চারটা বললেন। জহেরে মাযহাব, রাওয়ায়াতে শাযযা, তাখরিজাতে মুতাআখির মুত্তাফাক আলাই,
তাখরিজাতে মুতাআখিরিন মুখতালাফ ফীহি। মনে থাকবে এগুলো? কথা কয় না। হ্যাঁ, এগুলো মনে থাকলে কোনো টাকা আইব, কিছু হইব? এগুলো দরকার নেই। দিনকে ছাঁটাই করতে করতে একসময় দিন কি থাকবে না? হ্যাঁ, দিন থাকবে না। বাদা আল ইসলাম গরিব সায়াউদু কামা বাদা। ফাতুবা লিল গোরাবা, ফাতুবা লিল গোরাবা। সংক্ষিপ্ত আকারে আরেকটা কথা বলি। আমাদের মাযহাবের মাওলানা আব্দুল হাই ফারাঙ্গি আল মুহাল্লি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 1304 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 1304 হিজরিতে ইন্তেকাল করেছেন। মাওলানা আব্দুল হাই ফারাঙ্গি আল মুহাল্লি রহিমাহুমুল্লাহ তাআলা তাহকিক অনুযায়ী হানাফি মাযহাবের মাসাল স্তর পাঁচটা। কয়টা? হানাফি মাযহাবের মাসালার স্তর কয়টা? পাঁচটা। তাহলে আব্দুল হাই ফারাঙ্গি আল মুহাল্লি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি তার রেসালা আর নাফিউল কাবির লিমা ইতালিউল জামিউস সগীর, লিমা ইতালিউ জামিউস সগীর, এই কিতাবের মধ্যে তিনি লেখেন কুতুবে ফেকার মধ্যে যে মাসকুরা যে কুতুবে ফেকার মধ্যে যে সমস্ত জুজিয়াত গুলো, ফুরুই মাসালাগুলো উল্লেখ আছে, এগুলো পাঁচ স্তরে। কয় স্তরে? তার মানে হানাফি মাযহাবের মাসালাগুলোর স্তর কয়টা? পাঁচটা। 1 নাম্বার স্তর, যে এলা আকসারিয়ায় আকওয়া আদিল্লা অনুযায়ী মাসালা। কি বললাম? আকসারিয়া আকওয়ায় আদিল্লা অনুযায়ী মাসালা, অর্থাৎ এরকম মাসালা যে কোন শরঈ দলিল থেকে কি হয়েছে, যেগুলা মাখুজ হয়েছে, নির্গত হয়েছে, এবং তার মোকাবেলায় কোন দ্বিতীয় শরঈ দলিলও কি আছে? আছে। দ্বিতীয় কি আছে? শরঈ দলিলও আছে, কিন্তু দলিলে মুখালাফটা মাখুজ আনহু দলিলের চেয়ে কি কম স্তরের। হ্যাঁ, অথবা তার মোকাবেলার মধ্যে কিছু কি আছে, তার বিপরীতে কিছু অস্পষ্টতা আছে। এই দুনো স্তরের মাসালাগুলোকে একিনান কি করা হবে? কবুল করা হবে। আব্দুল হাই ফারাঙ্গি আল মাহাল্লি রহমতুল্লাহ বলেন দুনো স্তরের মাসালা কি করা হবে? কারণ দুনো স্তরের মাসালা, এই দুনো মাসালার পক্ষে কি আছে? শরঈ দলিল, দলিল আছে। কিন্তু একটা দলিল আরেকটা দলিল যে কি কম স্তরের। আরেকটা হইলো মুতাআরিজ আদিল্লা থেকে যে সমস্ত মাসালাগুলো কি হয়েছে, ইস্তেমবাদ করা হয়েছে। মুতাআরিজ আদিল্লা, আদিল্লার মধ্যে কি আছে? তাআরুজ আছে। বলছে এই তবকার এই স্তরের ব্যবহার হয় ওই সমস্ত মাসাইল এবং জুজিয়াতের উপর যেগুলো কিছু শরীয়তের, যেগুলো শরীয়ী কিছু দলিলের মাধ্যমে কি হয়েছে? ইস্তেমবাদ হয়েছে। তার মোকাবেলায় সহি এবং আকওয়া দলিলও আছে। কি আছে? সহি এবং কি আকওয়া দলিলও পাওয়া যায়। এই এই ধরনের মাসালার ক্ষেত্রে মুস্তাহিদ চিন্তা ভাবনা করার পরে কোন একটা দিককে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এবং গায়রে মুস্তাহিদ ও কি করছেন? উপরের মুস্তাহিদের ফতোয়ার কি করছেন? অনুসরণ করছেন। এর দ্বিতীয় স্তরে কি এরা? দ্বিতীয় স্তরের। তৃতীয় স্তরে হলো মুখালেফে শরঈ সিরফ কিয়াসি মাসাইল। কি? মুখালেফে শরঈ সিরফ কি কিয়াসি মাসাইল, মানে এরকম মাসালা যেটা কিয়াস থেকে হয়েছে, বের হয়েছে। কিয়াসের উপরের দরজার কোন মুতাবার দলিল কে এই হুকুমের কি বিপরীত, এই হুকুমের কি কিয়াসের বিপরীত। তো এরকম সুরতে কিয়াসকে ছেড়ে দেওয়া হবে। যদি কি হয়, যদি কিয়াসের বিপরীত যদি শরীয়ী দলিল পাওয়া যায়, তাহলে কিয়াসকে কি দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। শরীয়ী দলিলের উপর কি হবে? আমল করা হবে। কিসের উপর? শরীয়ত দলিল উপর আমল করা হবে। 4 নাম্বার নাকি? 4 নাম্বার গেল
মুখালেফে শরঈ সিরফ কিয়াসি মাসাইল। 3 নম্বর ছিল মুতাআরিজ আদিল্লা সে মাখুজ মাসাইল। 3 নম্বরে কি 2 নম্বর কি ছিল? কথা কয় না। যে আকসার ইয়া আকওয়া আদিল্লা কে মুওয়াফিক মাসাইল। প্রথম ছিল আদিল্লা আরবা। কি? আদিল্লা আরবা, আসবা না বেটা। আদিল্লা কে আরবা, মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, সবগুলো কি একটা মাসালার ক্ষেত্রে কি, যে মাসালার ক্ষেত্রে কি একমত। কোরআনও যা বলে, হাদিসও তা বলে। তারপরে এজমাও কি, এজমাও তা বলে, কিয়াসও কি তাই বলি। কথা কি বুঝে আসতেছে? কোন মাসালার ক্ষেত্রে, এই সমস্ত মাসালার ক্ষেত্রে কোনো কি নাই, কোনো নস খেলাফ নাই, কোনো দলিল কি নাই, খেলাফ নাই, ইখতিলাফ নাই। 5 নাম্বার গায়রে মুদাল্লালা মাসাইল, যে সমস্ত মানে এরকম জুজই মাসালা কোন শরীরে দলিল তার উপর কি নাই, ভিত্তির উপর রাখে না, কোন শরীরের উপর কি নাই, ভিত্তি নাই। বরং কোন কোন মুতাআখিরিন এগুলো কি করছেন, এগুলোকে বলছেন এরকম এরকম এরকমই মাসালা বর্ণনা করছেন যেটা মাযহাবের কি নয়, অন্তর্ভুক্ত নয়। তাহলে এই সমস্ত মাসালাকে কি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। কত মাসালা আছে এরকম, এগুলো বর্ণনা করা হয়ে থাকে যেগুলো কোনো কি নাই, শরঈ দলিলের কোনো কি নাই, ভিত্তি নাই, আছে না? ওলামা একরাম বর্ণনা করতেছেন যেগুলো কি নাই, কোনো শরঈ দলিলের ভিত্তি নাই। এগুলো হচ্ছে পঞ্চম স্তরের কি, এগুলোকে ছেড়ে দেওয়া কি জরুরি। আবার এগুলো এরকম অনেক ওলামা একরাম বর্ণনা করেন, মহিলারাও বর্ণনা করেন। হ্যাঁ, এগুলো বলা হয় ফতোয়ায়ে নিসাইয়া। ফতোয়ায়ে কি নিসাইয়া। হ্যাঁ,